হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানার চেষ্টা করব যে রঙের তুলি যদি আমরা জলে ডুবিয়ে নিই তাহলে তার আঁশগুলো কেন জড়িয়ে থাকে কিংবা বৃষ্টির ফোঁটা গোলাকার কেন হয়। অ্যাকচুয়ালি এর পিছনে যে ঘটনাটা দায়ী সেটি হলো পৃষ্ঠটান। এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো যে পৃষ্ঠটান ঘটনাটি আসলে কি। পৃষ্ঠটান কিছুই নয়, পৃষ্ঠটান হচ্ছে জলের যে উপরিপৃষ্ঠ, মানে যেটা বাতাসের সঙ্গে স্পর্শ করে আছে, সেই তলের স্পর্শক বরাবর যদি আমরা একটা কাল্পনিক রেখা যদি কল্পনা করে নিই সেই মুক্ত পৃষ্ঠের উপরে, তরলের মুক্ত পৃষ্ঠের উপরে, তাহলে তার দুদিকে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শক বরাবর যে বল প্রয়োগ হয় সেই বলটাকে আমরা কি বলি? পৃষ্ঠটান। এইবার আমি দেখে নেব, এইখানে একটি পাত্র নেওয়া হয়েছে, একটি তরলের পাত্র। এবার এই তরলের পাত্রের যে মুক্ত পৃষ্ঠ, উপরের পৃষ্ঠ, সেটা এটা, এই উপরের পৃষ্ঠটা তরলের মুক্ত পৃষ্ঠ। এবার তার মাঝে মাঝে আমি একটা স্পর্শক অঙ্কন, একটা আমি রেখা অঙ্কন করে নিয়েছি, কি না এবি। এবি একটা কি না কাল্পনিক রেখা। এবার এই অঙ্কন করে নেওয়ার পরে তার দুদিকে স্পর্শক, এই স্পর্শক রেখা বরাবর লম্বভাবে যে বলটা কাজ করছে সেটাই কি না আমাদের পৃষ্ঠটান, তাই তো? সেটাই আমরা এখানে বলেছি। এবার ধরে নিলাম এই যে এবি কাল্পনিক রেখাটা সেটা এল দৈর্ঘ্যের, তাহলে এল দৈর্ঘ্যের উপর ধরে নিলাম আমি টোটাল যে ফোর্স কাজ করছে সেটা কি না এফ ফোর্স। এইবার আমাদের পৃষ্ঠটানের ক্ষেত্রে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করার জন্য আমরা কি করি না, পৃষ্ঠটানের ক্ষেত্রে আমরা কি হয় না একক দৈর্ঘ্যের ওপর যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাকে আমরা পৃষ্ঠটান বলে থাকি। তাহলে আমাদের এল দৈর্ঘ্যের উপর যদি এফ বল কাজ করে, তাহলে আমাদের একক দৈর্ঘ্যের উপর এফ বাই এল পরিমাণ বল কাজ করবে, সেটাই আমাদের কি হবে? পৃষ্ঠটান। পৃষ্ঠটানকে আমরা কি দিয়ে লিখেছি? এস দিয়ে। এস দিয়ে মানে সারফেস টেনশন ইংরেজিতে, যার বাংলা মিনিং হচ্ছে পৃষ্ঠটান, যেটা কি না এফ বাই এল। তাহলে আমরা পৃষ্ঠটান জিনিসটা কি বুঝতে পেরেছি। এর ফলে কি হয় না, পৃষ্ঠটানের ফলে কি হয় না, যে কোনো তরল কি হয় না সব থেকে কম জায়গা দখল করে থাকার চেষ্টা করে, সংকোচন হয়। এটা একটা জলের ধর্ম, এটা একটা জলের ধর্ম, যার ফলে কি হয় যে যখন একটা বৃষ্টির ফোঁটা পড়ছে সে কি হচ্ছে, সব থেকে কম জায়গা দখল করার চেষ্টা করছে। এবার কি না তার মধ্যে পৃষ্ঠটান কাজ করছে, ফলে কি হবে, সে গোলাকার হয়ে যাচ্ছে, কারণ গোলাকার হলেই সব থেকে সে কম জায়গা দখল করে নিচে পড়তে পারবে, সেই জন্যই গোলাকার হয়। এবার এই পৃষ্ঠটানটা কি না, পৃষ্ঠটানের এককটা কি আমরা জেনে নেব। পৃষ্ঠটানের একক কি না, আমরা পৃষ্ঠটান সমান পেয়েছি এফ বাই এল। এফটা কি না ফোর্স, এলটা কি না লেন্থ বা দৈর্ঘ্য, ফোর্স বা বল এটা, আর এটা কি দৈর্ঘ্য। তাহলে যখন একক বলবো তখন সারফেস টেনশনের একক কি হবে? বলের একক ডিভাইডেড বাই দৈর্ঘ্যের একক। তাহলে আমরা কি করলাম, বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার, নিউটন ইন্টু মিটার ইনভার্স 1, এটা কি হয়ে গেল এই সাইড পদ্ধতিতে পৃষ্ঠটানের একক। আর এটা কি ডাইন ইন্টু সেন্টিমিটার ইনভার্স 1 হয়ে গেল সিরিয়াস একক। এবং এরপর আমরা আরেকটা জিনিস কি জেনে নেওয়ার চেষ্টা করবো যে পৃষ্ঠটান যে হচ্ছে, পৃষ্ঠটানের মাত্রাটা কি। মাত্রাটা কি না, ওপরে ফোর্সের মাত্রা মানে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর নিচে দৈর্ঘ্যের মাত্রা এল, এল ক্যান্সেল আউট হয়ে যাবে, এম টি ইনভার্স 2, এটা হচ্ছে মাত্রা। এবার তুমি বলবে ফোর্সের মাত্রা, বলের মাত্রা কি? বল সমান আমরা জানি এম ইন্টু এ, এম ইন্টু এ সমান আমরা কি জানি বেগ বৃদ্ধির হার